আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত উমর। আমাদের বাংলাদেশ ৯৬টা বাংলাদেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে ততটুকু এরিয়ার খলিফা আল্লাহ উমরকে বানাইছিলেন। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। কি দেখার জন্য? পর্দা। পর্দা ধরে কারণ কি দেখার জন্য? পর্দা দেখার জন্য। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা কি পথ? গিরিপথ। গিরিপথ মানে সরু পথ। ওই সরু পথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন হুজুর সুন্দরী মেয়ে হলে কি তাকান যাবে? ওমর ফারুককে তাকালেন। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে সেই মেয়েটার চেহারা সুরত থেকে সুন্দরী বলতেছে না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আর যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে ওই সমস্ত মেয়েরাই হলো সুন্দরী মেয়ে। তোর কোন কথা ঠিক কিনা? এজন্য আমার ওয়াজ আপনারা শুনেছেন, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আজকে আপনাদের চাইতে মা বোনেরা বেশি হয়েছে, এজন্য মা বোনদের পর্দার একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরও ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বুঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা এক গামলায় শোঁসাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, শোঁসাওয়ালা না শিলা? তো কলা বলতে ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলা গুলা তুই নে। না 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 আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই, আগে থেকেই শিলা আছে না? আগে থেকে যেই কলা শিলা থাকে এই কলা যেমন খরিদ্দার কিনে না। যে মেয়েরা বেপর্দা থাকে কোন যুবক মন চাইলো সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। ঘরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? করে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে? পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলতেছে ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচেয়ে সুন্দর আমল হচ্ছে আল্লাহর ভয়। কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকতে হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আপনারা বলেন নামাজ কি আমল? নামাজ ভালো আমল না? এখন আসর নামাজ পড়ছে মনে কর, আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। চিন্তা করতেছে উপরে এত পানি আর নিচে আমার জমি শুকনা। ও তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকে দেখে কেউ নাই, দেখতেছে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। যখন কি কয়া মনে করছে বিসমিল্লাহ কয়ে আল কাটলে বুঝি পাপ হবি না, তো বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে।
ধুয়ে আবার দাঁড়ায় চারদিকে তাকায় বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো এর নামাজ ভালো না খারাপ? কথা কয় না। যেই নামাজ তাকে বিশ্বাস করাবার পারেনি, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই নামাজ কোন নামাজই না। এই জন্যই তো একটা গানের মধ্যে আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? দেখবেন অনেক লোক নামাজি আবার ঘুষ খায়, এরকম আছে না নাই? অনেক নামাজি আছে সুদ খায়, অনেক নামাজি আছে জমির আল খেলে। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়তে পারে না। তার মানে কি বুঝতেছেন? নামাজ সুন্দর আমল না। যে সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা বলে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো না? উমরকে যদি চিন্তা এরকম বেসাইজা কথা বলতে পারত না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আমার সঙ্গে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। আপনার কি এই দৃশ্য দেখতে পারছেন? কথা কন, এই দৃশ্য দেখতে পারছেন? আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। আজকে ভারতের মারওয়ানের বাচ্চারা ভারতের মুসলমানদেরকে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কাফের বেঈমানরা মুসলমানকে শুধু মারবে না? যেদিন থেকে আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, গোটা পৃথিবীতে মুসলমানরাই গোটা পৃথিবী বিজয় করে নিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওমর ফারুক বলতেছে, মা তোমার কথা শুনে আমার আত্মা খুশি হয়ে গেল, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো। তুমি একা একা চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় আসলে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। মেয়েটা বলতেছে, আসলে আমি একজন কি নারী? দুঃখী। দুঃখী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। আপনারা বলেন তো, মেয়েটা যার সঙ্গে কথা বলতেছে তার নাম কি? জোরে বলেন, নাম কি? মেয়েটা বলতেছে, যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো সেই উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন এলাকায় না যায় তুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমরকে উঠ দুম্বা যে তুই পাহাড়ের মাঝখানে তুমি উমরকে পাবা। মেয়েটা বলে, পথিক। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা সামসা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনারা বলেন তো, হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরল, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই। আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হক ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। আব্দুল্লাহর জন্য ঈদে একটা নতুন জামাকে আপনি দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দিব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে?
কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটা রে, তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও। এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটিয়ে নিয়ে আমার বেতন দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে যে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ, তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে, তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো, আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবি না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লিখে দিলি, আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাবার কাছে বলতেছে, আব্বা, ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে জীবন। চিন্তা করে দেখেন, অর্ধপৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে হয়তো ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে, সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা, এখন বলো, তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কয়দিন? 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি জন্য খুঁজতেছো? তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া সহজ। আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খেলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল, তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলম মুসলমানের দাম কেমনি বুঝলেন? বলে, এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল, কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা কি বলতেছে, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ?
কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন, সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি একজন দাদা আমার খ্রিস্টান, আমার বাপও খ্রিস্টান। আমি 6 বছর বয়সে খ্রিস্টানদের ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দী ছিলাম। কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন, আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে আমি এই দুঃখী নেমে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসিয়ে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগের বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোন হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষকে দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে, এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহিহ হাদিস। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। সে মেয়ে মানুষ যদি মা হয়, তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিচ্ছে না মায়ের অধিকার বেশি দিচ্ছে? সবাই বলবেন বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে? 3 বার মায়ের কথা, 1 বার হলো বাপের কথা। আপনার বলেন তো ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কর। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। আমার মায়েরা, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার বর্তমানে ইসলাম কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় ছিলাম। 6 আর 12 কত হয়? সবাই বলেন। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 1 নম্বর অধিকার হলো ভালো কি ছেলে? সুন্দর না ভালো? ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? এই পিছনে যারা আছে কথাই কয় না রে পারে। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝেন? ভালো ছেলে যেই ছেলে 1 টাকাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে, এই ছেলে হলোই ভালো ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বদল গাছের খবর কি? ভালো মহারণা নগদ? ও মহারণাই বাকি। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যে বিবাহের ছেলে ডিমান্ড নিল অথচ মহারণা বাকি রাখলো, ওই যদি 1 কোটি বড় কবুল কয়, ওই বিয়া হবে না। ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে জারক সন্তান। জোরে কোন কি সন্তান? এখন বলেন তো বিয়াগুলোই যদি না হয়, বাচ্চাগুলো কি হলো? আর কথা কয় না রে। এবার আসল জায়গাটা আটকে গেছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মহারণা দেওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন। মহারণা দেওয়া হলো ফরজ। ভালো ছেলের গুণই হচ্ছে যে ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে। ওমর ফারুক বললেন, মা তুমি একজন মহিলা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর। বয়স কয় বছর? 22 বছর। লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতো চেহারা। আর বাপের নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই।
জোরে কান কি মা? সবাই বলেন কি মা? বৌমা। আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের বেটার বউকে কি বলে ডাকে? মারে ও মা, বৌমা। আমার কয়েকদিন আগে এরকম পাশে একটা সভাপতি ছিল, আমি 3-4 বার বৌমা বলতে বলতে ও আমাকে কোণের ঘুতে মারছে। আমি বললাম মুরব্বী কি হচ্ছে? এই কথা কন্যা তো হুজুর কিসে? পরে শুনলাম ওই মুরব্বী 2 বেটা বিয়ে করাছে, একটা বউ মুরব্বী দেখতে পারে না। বিয়ে করার আগে বেটা ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে বউ বেটারে এমন ভাবে কি যে বুঝ দিল, এখন বেটা আর বাপ মায়ের সাথে থাকতে চায় না, বেটা বউকলে ভিন্ন হয়ে যায়। আপনারা বলেন তো, যেই মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে, এই বউ মানা বউ দজ্জাল। এখন আমাদের বাড়িতে বউ আছে না বউ দজ্জাল আছে, এটা যারা বেটা বিয়ে করেছে তারা ভালো জানবি। জোরে কারণ কথা ঠিক কিনা? আর আমি বেটাদেরকে বলতেছি, এই বেটা কি হিরো আলমের মতন একটা, হিরো আলমের নাম শুনেননি? হিরো আলম, হ্যাঁ দেখছেন খবর কি? হিরো আলম, ওর বইয়ের নাম হলো রিয়ামণি। ওর বাপ অসুস্থ হলে রিয়ামণি হাসপাতালের বাপরে দেখতে যায়নি, এই দেখতে না যাওয়ার কারণে ওর বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসার রাখবো না। কারণ বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না। হিরো আলমের মতন একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে শুধুমাত্র তার বাপের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি, বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার। বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, সঙ্গে সঙ্গে বইয়ের হাত টানে বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, চল আর বাপ মায়ের সামনে কর, দেখবেন ওই কিন্তু আর কবি নয়। কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায়। এরকম দজ্জাল মার্কা বউ আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমাকে তোমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে কি আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক চমকে যে মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে না? মেয়েটা বলতেছে, আপনি বলেন আমার একটা ভালো ছেলে বিয়ে করার অধিকার আছে, তা আপনার আব্দুল্লাহ আপনার ছেলেই কি সব চাইতে ভালো? তার চাইতে কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন তো আমি একটা ছেলের নাম বলি, সেই ছেলেটা কেন? ওমর ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করি, কে রে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে জেলত গেল, আর 12 বছর জেলখানায় বন্দী ছিল, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর কবি। ঠিক আছে মা বলো তো তোমার কাছে ভালো ছেলেকে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা তুমি যে হোসেনের নামটা কইলা, আমার আব্দুল্লাহর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো। তো মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি তো বলেছেন একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে আমি বিয়ে বসবো কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ের আমি ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকেল বেলায় হযরত ওমর আলীর বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন। কারো বাড়ির দরজা গিয়া সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল, যে ব্যক্তি সালাম দিল কণ্ঠ শুনে মনে হয় হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরায়ও না। আলী চমকে গেল, ওমরের মতন মহামানব আমার দরজা সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে ওয়ালাইকুম আসসালাম বলে বলে, আমিরুল মুমিনিন আপনি আবার কবে থেকে ফকির হলেন?
ওমর ফারুক বলে, আলী রে, এই ফকির সেই ফকির না, এই ফকির হলো এমন একটা বিপদের ফকির, ইচ্ছা করলে বিপদটা থেকে তুমি আমাকে রক্ষা করবার পারো। আলী বলতেছেন, আমার মতন গরিব মানুষ আপনাকে কি বিপদ থেকে রক্ষা করবে? ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার ছেলে হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। শোনো হোসেন, ব্যাপারে আমি যে ঘটকালি করব, সেই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। এই মেয়ের যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। এই মেয়েটার বড় যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এই মেয়েটার যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে না। সে মনে মনে কল্পনা করেছে তোমার হোসেনকে সে স্বামী হিসাবে কবুল করতে চায়। আলী বলতেছে, আমির আল মুমিনিন, এমন একটা ভালো মেয়ে যদি আমার হোসেনের বউ হয়, আমার জীবন এবং হোসেনের জীবনটা সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম হোসেনের বিবি হওয়ার জন্য। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনারা দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক বলে, হোসেন, তুমি এমন কথা বলো বাবা, তুমি কি আমরা মুরব্বী এটা পছন্দ করো না? আমরা যদি মুরব্বী মিলে কোনো সিদ্ধান্ত নেই, সেই জায়গায় তুমি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বী, এটা আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি দুনিয়াতে শুধু একজনকেই মানি। ওই একজন ছাড়া অন্য কাউকে আমি মানতে পারবো না। আমি জানি আপনারা আমার মুরব্বী, কিন্তু মানি না। আমার মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। কি হলো আবার? তিনি হলেন আমার নানা। আপনারা বলেন তো, যাকে তাকে মুরব্বী হিসেবে সম্মান করা যাবে, যাকে তাকে মুরব্বী হিসেবে মানা যাবে? মানার মুরব্বী কয়জন? জোরে বলেন। হে রাসূল, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক? একজনকে মানতে হবে। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে? ওমর ফারুক বলে, হোসেন, তুমি কি বলবো? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজাকে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, এখন দরজায় থাকিস না, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা কেমন? আমি জানলার কাছে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাককে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে মাথা দিয়া আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাককে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন যে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। আপনারা কি খেয়াল করছেন নবী কি বলতেছে? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, বিয়া যদি করা লাগে, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করার আগে ভাবা লাগবে, যাকে তাকে বিয়ে করা যাবে না। যাকে তাকে বিয়ে করলে বিয়ার পরে গোটা সংসারের মতো অশান্তি সৃষ্টি করবে। কথা কন না কেন? আমি যে ছেলেরা বিয়ে করেনি তাদেরকে বলতেছি, বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবা লাভ নেই। খালি সোপা খোপা দেখে বিয়ে করলে কাম হবে না। আগে দেখা লাগবে একটা ধাপের হাট। আপনার ধাপের হাট নাম শুনছেন? ওই ধাপের হাটে গরু, দুধের গরু কিনবার এক মুরব্বী খালি নিচের দিকে তাকায়, খালি নিচের দিকে তাকায়। গরুওয়ালা বলতে, চাচা কি দেখেন? দেখতেছি দুধ কেমন হবে। কয়, আর মায়েরই দশটার হয়। তখন বলতেছেন, মায়ের যদি দশটার হয় তাহলে ছাও খারাপ হবে না? দেও। দেখছেন, একটা গরু কিনবার যায় মায়ের খবর শুনলে মন খুশি হয়। তাহলে আপনি যে মেয়েকে বিয়ে করবেন, আর মাও কিরকম, ওর নানি কিরকম, একটু খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই?
পপির মতন সুন্দরী পরিমণি বউ হবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হোসেন বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্য করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি একটু বলেন তো। আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে আপনি চাঙ্গা করেছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত বানাইছে, আমিও তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘরটা আল্লাহ যেন জান্নাত বানায়া দেয়। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে। হোসাইন বলতেছে, আপনার কথা মতো তো বিয়ে করব না। ওমর ফারুক বলে, বাবা তাহলে তুমি কেমন ভাবে বিয়ে করবা? হোসেন বলতেছে, মুরব্বী ওমর ফারুককে বলতেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী বলতেছে, কি সিদ্ধান্ত? তো সিদ্ধান্ত হলো আমি যে মেয়েকে বিয়ে করব তাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব। ওমর ফারুক বলতেছে, বাবা হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোন মানুষের কাছে আপনি প্রশ্ন আউট করবো না। ওমর ফারুক বলতেছে, আলী কি প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কয়, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর ফারুক মনটা ভার করে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসলে মা, তোর জীবন বড় সুন্দর হবে। মেয়েটা বলতেছে, গেলে একটাবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। যদি আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে আব্দুল্লাহ কোনোদিন ভালো হবে না, কারণ রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাত যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একজন হলো হোসাইন। মেয়েটা বলতেছে, তাহলে হোসেন ছাড়া আপনার ছেলেকে বিয়ে করবো কেন? ওমর ফারুক বলে, মা তুই তো জানিস না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শুনিনি, তার তুই উত্তর দিবার পারবি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে কেউ না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কারো সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আজকে কোরআনের মাহফিল থেকে আপনাদের ঈমান কি কয়? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করতেছি, আমার বিশ্বাস আগামীতে সব জায়গা হলো শেষ, বাংলার মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কারো কথা ঠিক কি না? আমার বিশ্বাস ভারতের মুসলমানকে মালওয়ানের বাচ্চারা কিছুই করতে পারবে না। গুজাতুল হিন্দ নবীর হাদিস অনুযায়ী হিন্দু মুসলমানকে যুদ্ধ হবে, গোটা ভারত ভাঙ্গা খান খান হবে, বাংলাদেশের মানচিত্র বড় হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আমার বিশ্বাস ইহুদি গোটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, গোটা ইসরায়েল মুসলমান দখল করে নিবে। জোরে করে কথা ঠিক না? ওদের অ্যাটম বোমা আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য নমরুদের আগুন যেমন শান্তির বাগান হয়ে গেছে, ওদের বোমা মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ হবে। জোরে কোন কথা ঠিক না? ওরা বোমা মারবে কিন্তু ফুটবে না। কিন্তু আমাদের ঈমান যতদিন দুর্বল থাকবে ততদিন কাফেরদের হাতে আমাকে পিটন খাওয়া লাগবে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনারা বলেন তো, আল্লাহর উপর যখন কেউ ভরসা করে, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলেছে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলে ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে, এক দৌড়ে আশা বলতেছে, আলী আলী বলতেছে, আমিরুল মুমিনিন এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন, তারিখ করবার আছে। হোসেন বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলতেছে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারি তারি। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জীবনে শুনে জানেন না, আমি শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শোনার পর থেকে আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ঈমানদারের সাথে কে আছে? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, ঈমানদার আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে খান সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক
একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দেন মা। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মা স্থানে বসেছে হোসাইন। বসার সাইজটা কি খেয়াল করছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? একটু কথা বলেন, তার নাম কি? উমর। যেরকম তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হযরত হোসাইন। এখন সামনে একটা চাদর দেওয়া হয়েছে, এই ছেলেরা যুবকেরা খেয়াল করো, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন, কারণ কি? পর্দা। তাহলে মমতাজ যে গত সংসদে বলল, মমতা তো চেনেন আপনারা, একের হাসিনার সামনেই বলল, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে এই 2 টাকার মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর খুঁজে। জোরে কারণ কি হুজুর? কথা কয় না করে কি কইছে? ও শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে তাই দেরি করবি, তার সমস্যা আছে। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলেন? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন।